মানুষের অধিকার চাই। আর যদি একটা গুলি চলে, আর যদি আমার লোকের উপর হত্যা করা হয়, তোমাদের উপর কাছে আমার অনুরোধ রইল, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ করে তোলো। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে এবং জীবনের তরে রাস্তাঘাট যা যা আছে সব কিছু আমি যদি হুকুম দেবার নাও পারি তোমরা বন্ধ করে দেবে। তোমরা আমার ভাই, তোমরা বাড়াকে থাকো, কেউ তোমাদের কিছু বলবে না। এই দেশের মুক্তি না হবে, খাজনা ট্যাক্স বন্ধ করে দেওয়া হলো, কেউ দেবে না। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব। এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। সারা ঢাকা শহরে আগুন জ্বলছে, লোকজন উপায়ন্ত না দেখে প্রাণের ভয়ে গ্রামে গিয়ে আশ্রয় নিচ্ছে। আমাদেরও তো নিরুপায় হয়ে গ্রামেই চলে আসতে হবে। যে যুদ্ধ লেগেছে আল্লাহই জানে, গ্রামের মানুষগুলো আর কতদিন নিরাপদে থাকবে। ঢাকায় যেহেতু যুদ্ধ লেগে গেছে, যুদ্ধের আগুন সারা দেশে ছড়িয়ে পড়বে। যুদ্ধ যুদ্ধ আহারে যুদ্ধ। যুদ্ধ কেন হয় মা? নিজের দেশকে শত্রুর হাত থেকে রক্ষা করার জন্য যুদ্ধ করতে হয় বাবা। এই যে যেমন তোমার বাবা আমাদেরকে তোমার দাদু বাড়িতে রেখে যুদ্ধে গেছে। দাদু, বাবা যুদ্ধে গেছে কেন? বাবা দেশকে ভালোবাসেন, বাবা দেশকে ভালোবাসেন, দেশ থেকে শত্রু তাড়াতে চান। একদিন তো এই যুদ্ধ শেষ হবে, তখন বিজয় হবে। সেজন্যই তো বাবা তার ছেলের নাম রেখেছেন বিজয়। তুই তো আমার এক বিজয়, তোর জন্যে আমি আর একটা বিজয়কে আনতে যাচ্ছি। সাবধানে যাইও বাবা। আর গিয়ে যদি পারো একটা খবর দিও, মাঝে মাঝে একটু যদি সময় পাও এসে খবর নিয়ে যে তোমার বউ বাচ্চার গরু বাপ মা কেমন আছে, বেঁচে আছি না মরে গেছে, এই খবরটা নিস। জনেল ভাই, তাড়াতাড়ি কর, দেরি হয়ে যাইতেছে। ফজরের আগে আমাকে বর্ডার পার হইতে হবে। তাড়াতাড়ি চল। নিজেদের খেয়াল রেখো, আর বিজয়কে দেখে শুনে রেখো। তুমি নিশ্চিন্তে থেকো, আমি আর তোমার বিজয় তোমার বিজয়ের জন্য অপেক্ষা করব। জয় বাংলা। হ্যাঁ জয়, তুমি হলে আমাদের বিজয়। দাদু, বিজয় মানে কি? ও মা, সে কি কথা!
তুমি তোমার নামের অর্থ জানো না বুঝি? তোমার নামই তো বিজয়। জানি, কিন্তু দাদু ভাই বুঝি না। কি বোঝো না বলো তো? বাবা বলেছেন বিজয় মানে বিশেষ জয়, কিন্তু বিশেষটা কি সেটাই তো আমি জানি না। পাকিস্তানিরা আমাদেরকে বঞ্চিত করেছে অনেক অনেক ক্ষেত্রে। আমরা পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ ছিলাম, কিন্তু সেটা তারা মানে। আমরা কোনো কিছু দাবি করলে সেটা মেটাতো না, আমাদের উপর অত্যাচার করতো। আমাদের যে সম্পদ আছে সেই সম্পদ তারা লুটে নিয়ে যেত। এর প্রতিবাদ করার দরকার ছিল, সেই জন্যই যুদ্ধ। কোনো এক সময় এই 1952 সালে যে ব্যাপার হয়েছিল সেটা ভাষা নিয়ে। ওরা বলেছিল উর্দুই হবে একমাত্র পাকিস্তানের ভাষা, কিন্তু আমরা তখন সংখ্যাগরিষ্ঠ বাঙালি, আমরা বলেছি না, বাংলাও হবে। সেখানেও প্রায় যুদ্ধই হয়েছিল। সেই যুদ্ধের পরে আবার ৭১-এর যুদ্ধ। এই কারণে এটা বিশেষ, মানে নর্মাল নয়, কারণগুলো বিশেষ ছিল, না করে কোনো উপায় ছিল না। বুঝতে পারছো? আর এই যুদ্ধে যদি আমরা জয়ী হতে পারি তাহলেই আমাদের বিজয়। আল্লাহ, তুমি রহমান রহিম, তুমি আমাদেরকে দয়া করো মাবুদ। আমাদের দেশটারে শত্রু মুক্ত করো, আমরা যেন জয় লাভ করতে পারি। আল্লাহ, তুমি দয়া করো, আমাদের রক্ষা করো তুমি। আল্লাহ, তীরহারা ওই ঢেউয়ের সাগর পাড়িয়ে দিব রে, তীরহারা ওই ঢেউয়ের সাগর পাড়িয়ে দিব রে। আমরা কজন নবীন মাঝি হাত ধরেছি শক্ত করে রে, তীরহারা ওই ঢেউয়ের সাগর পাড়িয়ে দিব রে। আমরা কজন নবীন মাঝি হাত ধরেছি শক্ত করে রে, তীরহারা ওই ঢেউয়ের সাগর পাড়িয়ে দিব 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 রে। আমরা কজন নবী। এই শোনো, অপারেশন আছে। আচ্ছা, শোনো, আমরা খবর পাইছি পাকিস্তানের সেনারা আধা বাহিনী ইসামতি নদীর তীরে যে সুন্দরবন স্কুলটা আছে না, সুন্দরপুর, ওই সুন্দরপুর স্কুলে ঘাঁটি কাটছে। সুন্দরপুরে পাকিস্তানি হানাদের বাহিনী অসুন্দর করে থাকো, সব করা কল্লা লাগাই দেবে, একটারও ফিরে যেতে দেবো না। ফারুক, ঠিক আছে, শোনো, তবে একটু ভালো করে দেখো কীভাবে আমরা আক্রমণটা করবো, কেমন? এই যে দেখো, এটা হচ্ছে সুন্দরপুর স্কুল। এখানে পাকিস্তানের যে ট্রাকগুলো সেগুলো এখানে থাকে। আচ্ছা, সড়ক এইদিকে, এইটা হলো নদী। হ্যাঁ, নদী। এখান থেকে গানবোট আসে, আর এখান থেকে ওদের কনভয়গুলো ঢুকছে, যে কেমন? আচ্ছা, আমরা এইদিকে আছে জঙ্গল, ঠিক আছে না? তাহলে কি করে আসছে? এই জঙ্গলের এখানে আমরা ঠিক সন্ধ্যার আগে আগে এই পজিশন নেব। রাত্রেবেলা রাতকে ভয় পায় পাকিস্তানিরা, বুঝতে পারে না, চিনে না তো পথঘাট। এইখান থেকে আস্তে 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 এই দিক থেকে এই দিক থেকে এই দিক থেকে এই দিক থেকে আমাদের বাহিনী যাবে, ঠিক আছে? আমি, তুমি থাকবা, আর তুমি থাকবা, যে কোনো বিপদ আপদ কোনো কিছু হুঁশিয়ারি থাকলে সেটা আমাদের আগে থেকে জানাবা, ঠিক আছে? চোখ খুব একদম ঠিকঠাক কাজ করে, সুতরাং একদম নজর রাখবে, কেমন? ঠিক আছে। আমাদের আর একটা বাহিনী এদিক থেকে অগ্রসর হবে।
ঠিক আছে? আর তুমি আর ও থাকবে আমাদের কাভারে। যদি কোনো কিছু অঘটন ঘটে তোমরা অ্যাডভান্স করবা। ঠিক আছে? ঠিক আছে। তুমি যে কোনো ইনফরমেশনের জন্য যদি কোনো কিছু লাগে তুমি করবে। আমাদের আরেকটা বাহিনী আছে, তারা পুরোটা এই জায়গাটা অ্যাম্বুশ করে দিচ্ছে। ওরা আসবে, আমরা যাবো দিচ্ছে। কেমন? এরা চেষ্টা করবে এখানে যে গানবোর্ডের একটা টহল দেয়, এই গানবোর্ডের উপর আক্রমণ করে। ঠিক আছে? গ্রেনেড চার্জ করবা, ধাম 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 করে একদম 5 মিনিটের মধ্যে তছনছ করে দিয়ে চলে আসবে। কেমন? জয় বাংলা! জয় বাংলা! জিততে হবে। আর এদিক থেকে ওরা দরকার হলে গানবোর্ডে আসে, সেই গানবোর্ডটাকে ধ্বংস করবে এই গ্রুপটা। ঠিক আছে? ইনশাল্লাহ আমরা জিতবই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। জয় বাংলা! জয় বাংলা! চল তৈরি হ। চল। কতদিন হয়ে গেল, ছেলেটা আজও ফিরে আসলো না। কোথায় আছে, কেমন আছে, কিছুই জানি না। সারাক্ষণ ছেলেটার কথা মনে পড়ে, যাতে ঘুমাতে গেলে দুই চোখ একত্র করতে পারি না। নানান রকম দুশ্চিন্তা এসে ভিড় করে। বাবা, মারে এমন দুর্দিন যে দেখতে হবে কোনদিন ভাবিনি। মা, বাবা কবে আসবে? আসবে, যেদিন দেশ স্বাধীন হবে সেদিন চলে আসবে। তোমার বাবা তো স্বাধীনতা আনতে গেছে। বাবা স্বাধীনতা নিয়ে আসলে দাদা সিন্ধুকে তালা মারা রাখবো। না রে দাদু ভাই, ওই স্বাধীনতা আমি তোমার বুকের সিন্ধুকে লুকিয়ে রাখবো। হ্যাঁ, সেই স্বাধীনতাকে কেউ আর কেড়ে নিতে পারবে না, কারোর সাধ্য নাই। স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র থেকে বলছি, বাংলাদেশের 7.5 কোটি বীর জনতার মুক্তির মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসাবে ঘোষণা করেছেন। এই ঘোষণার পরিপ্রেক্ষিতে
পশ্চিমা শোষক চক্র হানাদার বাহিনী কুকুরের মতো পাগল হয়ে বাংলাদেশে এক নারকীয় হত্যা যজ্ঞের সৃষ্টির প্রয়াস পাচ্ছে। মুক্তিকামী বীর জনতা এ আক্রমণ প্রতিহত করে শত্রুদের ধ্বংস করে চলেছে। বাংলাদেশের পথে পথে মুক্তিবাহিনীর সাথে পাকিস্তানি হানাদার সৈন্যদের প্রচন্ড লড়াই চলছে। কে 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 জয়নাল কে আমি কে জয়নাল 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 বাবা কেমনে এলি, কেমনে আসলি বাবা, কেমনে আসলি? দেশে তো যুদ্ধ চলছে, আমি গেরিলা বাহিনীতে আছি। চারিদিকে অপারেশন, ওখানে তো অপারেশনে আসছিলাম, অনেকগুলো খানসু থেকে মারতে পেরেছি। শুকায় কেমন হয়ে গেছে, খাওয়া দাওয়া কিচ্ছু করে না। মা, দেশকে মুক্ত করি, তোমার হাতে সমস্ত কিছু খাবো, পেট ভরে খাবো। তুমি শুধু দোয়া করো খুব তাড়াতাড়ি যেন দেশকে শত্রু মুক্ত করতে পারি। আমরা এখন গেরিলা যুদ্ধের মধ্যে আছি তো, চারিদিকে পাকিস্তানি সেনাদের টহল, এদিকে রাজাকার বাহিনীর শান্তি কমিটি, একটু গা ঢাকা দিয়ে লুকিয়ে চুরি আসতে হয়। খুব ইচ্ছে করে, কিন্তু চাইলেও আসতে পারি না। তুমি বাবা? বাবাকে যেতে পারছি, এদিকে এদিকে বাবা এটা কি? এটা এটা হচ্ছে অস্ত্র। দেশ স্বাধীন করবার, দেশকে হানাদার মুক্ত করবার অস্ত্র। এটা দিয়ে আমরা যুদ্ধ করি দেশ স্বাধীন করবার জন্য। যুদ্ধ করে কি হয় বাবা? যুদ্ধ করলে দেশ স্বাধীন হবে, আমাদের নিজেদের দেশ হবে একটা। আমিও যুদ্ধে যাব বাবা। তুই দেখ অনেক ছোট, তুই যুদ্ধ করবি কি? না বাবা, এখন আমি বড় হয়েছি, আমার 9 বছর বয়স। আচ্ছা ঠিক আছে, আর 10 বছর পরে তো যুদ্ধ করবি। বাবা তোমরা যুদ্ধ করছো কেন? আমরা যুদ্ধ করছি শত্রু মুক্ত করবার জন্য। আমার নিজের ভাষায়, কিন্তু দাদির ভাষায়, তো মায়ের ভাষায় কথা বলবার জন্য, নিজের মতো করে গান গাইবার জন্য, নিজের মতো করে মাঠে ঘুরবার জন্য। বুঝতে পেরেছিস? সেই জন্যে সমস্ত খারাপ জিনিস তা থেকে মুক্ত করতে হবে দেশকে। খারাপ জিনিস কি বাবা? খারাপ জিনিস হলো, আচ্ছা দাঁড়া তোকে আমি বোঝাই। খারাপ জিনিস হচ্ছে ওই যে একদিনের কাকতাড়ুয়া দেখেছিলাম না মাঠের মধ্যে, তুই আমি ভয় পেয়েছিলি। হ্যাঁ হ্যাঁ, আমরা হচ্ছে এরকম কাকতাড়ুয়ার মতো, সমস্ত মাটিকে, ফসলকে আমরা রক্ষা করতে চাই। সেই জন্যে এই বন্দুক নিয়ে আমরা যুদ্ধ করি, পাহারা দেই, যাতে আমাদের দেশকে কেউ নষ্ট করতে না পারে। বুঝতে পেরেছিস? বুঝবি বুঝবি, দাদুর কাছ থেকে পরে শুনে নিস, কেমন? হ্যাঁ। আচ্ছা কেউ একটু খাওয়াটা দেওয়া? না না, আমার সঙ্গে লোক আছে, খাওয়ার সময় নেই। মা, আমরা হাসছি তো, তুমি কেন খাচ্ছ?
দেশ স্বাধীন হলে ফিরে আসবো। মা গো, এরকম করলে আমি যুদ্ধ করবো কি করে, দেশ স্বাধীন করবো কি করে? এই যে ওরা ডাকছে, আছে দুজন আছে, চলে যাবা, চলে যাবা। স্বাধীন হয়ে ফিরতে পারি বাবা। কান্নার কি আছে? শোনো, তুমি শুধু বিজয়কে দেখে রাখো, ওর জন্য আমি স্বাধীনতা নিয়ে আসবো। হাসি হাসি বিজয়, জয় বাংলা। আত্মা হ্যাঁ এসো না না বাবা, আমি আছি তো, দেখো মা আছে। এই যে আমি আছি। আচ্ছা, আমি তোকে দেখাই, কিছু ভয় নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দেখ, এটার নাম তো কাকতাড়ুয়া, মানে কিচ্ছু হবে না, আমি আছি না। দেখ দেখ এদিকে দেখ, আমি 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 এই যে দেখছি, কিছু হয়েছে? এটা কি? এটা এই যে দেখ, কিচ্ছু হয় না। এগুলো পরে কি জানিস তো, এখানে এই যে ফসল লাগিয়েছেন মানুষ কষ্ট করে, হ্যাঁ কি সুন্দর সবুজ সবুজ, এইটাতে কাক পাখি তারপরে এই জিনিস চিল অমুক কোনো জিনিসগুলো খেতে না পারে, নষ্ট না হয়, এই জন্যে এটাকে রেখে দিয়েছে, ভয় পায়, এগুলোকে এরকম করে রক্ষা করে, বুঝেছিস? আমাকে দেখ ভালো, জিজ্ঞেস করে দেখ, মাকে জিজ্ঞেস কর। তুমি যেমন ভয় পাচ্ছিলে, ওরকম কাক পাখি এরাও ভয় আর খেতে আসে, তখন ক্ষেতের ফসলটা রক্ষা। আচ্ছা তুই হাত দিয়ে দেখ, দেখি ভয় কি আমরা আছি তো, দেখ না, দেখ দেখ, ভালো লাগে, ভালো লাগে, দেখ দেখ, আবার দেখ, আবার দেখ, এই এই বিদু, চল চল, এগুলো সব রক্ষা করে, কেমন? চল। আমি যদি বড় হতাম তাহলে বাবার সাথে যুদ্ধে যেতে পারতাম, বাবার মতো কাকতাড়ুয়া হতে পারতাম। বিজয়, এই তুমি কিন্তু গ্রামে এসে অনেক বেশি দুষ্ট হয়ে গিয়েছো। এখানে আমাকে না বলে চলে এসেছো কেন? আমি কতক্ষণ যাবো তোমাকে খুঁজছি। এবার তোমার বাবা আসলে না, তোমার বাবার সাথে আমি তোমাকে পাঠিয়ে দেবো। আরে আমি তো এটাই চাই, বাবার সাথে যুদ্ধে যাব। ও আর আমরা, আমি তোমার দাদা দাদু এরা আমরা কেউ না। আরে আমি তো আর একেবারে চলে যাচ্ছি না, যুদ্ধ শেষে আবার বাবার সাথে চলে আসব। এত কিছু বোঝার দরকার নেই, তোমার কোথাও যেতে হবে না, তুমি এখানে থাকবে।
আমাদের সাথে। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলকে ফারুক ভাই, ফারুক ভাই কি হয়েছে? কি হয়েছে ফারুক ভাই? ওরা আমার ছেলেটারে আমার চোখের সামনে খুবই খুবই মারলো, আমি বাপের শুধু দেখছি। শোধ নিব ফারুক ভাই, সব কিছু শোধ নেব, সব কিছু শোধ নেব একদিন। ওরা আমার বাবারেও কুপায় মারছে, আমার বাড়িঘর সব ভেঙে গেছে, পুরা সব পুরা ভেঙে ফেলাছে। কান্দিস না, কান্দিস না, আমরা বদলা নিব, চরম বদলা নিব, বাংলাদেশকে স্বাধীন করে ছাড়বো। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, যে মাটির চির মমতায় আমার অঙ্গে মাখা, যার নদী জল ফুলে ফলে মোর অঙ্গে মাখা, সে মাটির তোর না 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 নে, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। হাসান, আমার ছেলে বিজয়ের কথা খুব মনে পড়তেছে, বুঝছো? আমি একটা কাজ করি, আমি একটু একটু বাড়ির থেকে করে আসি। কতক্ষণ লাগবে? 2-3 ঘন্টা লাগবে। আমি ওই রাত ভোর হওয়ার আগেই চলে আসবো। কেমন? তোমরা থাকো, তুমি একটু খেয়াল রেখো। না না, আমি আপনার একা যেতে দেবো না। বাবা, আমি বললাম তো রাতের মধ্যে ফিরে আসবো। কতক্ষণ? 2-3 ঘন্টা, ব্যাস, তুমি থাকো। না, আমি কোনোভাবেই আমি আপনার একা ছাড়বো না, আমি আপনার সাথে যাবো। বলো, এই তোমরা থাকো, হ্যাঁ? সব ঘুমাও। বদলা নিবো আমরা, বদলা নিবো, চিন্তা নাই। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। চলো। প্রিয় লুৎফা, দেশ যেদিন স্বাধীন হবে সেদিন আমি আসব। স্বাধীনতাকে এনে দেব আমাদের বিজয়ের হাতে। দেশে আজ অনেক দুঃখের দিন, দুর্দিন। তোমরা সব একটু দোয়া করো দেশের জন্য, দোয়া করো দেশের মানুষের জন্য, তাদের মুক্তির জন্য। আমার বিজয়ের দিকে খেয়াল রেখো।
আব্বা আম্মা আর নিজের প্রতি খেয়াল রেখো, যত্ন নিও। বিশ্বাস করো, দেশ একদিন স্বাধীন হবেই। এটি তোমারই জয়নাল। So, मिस्टर जनाब, आप कॉलेज का टीचर, ढाका में रहते हो, बीवी है, बच्चे है, फादर मदर है, सब मालूम है आपके बारे में। So बोलो, कुछ बुला रहे हो तो बता, कहाँ है मुक्ति? कहाँ है तेरा मुक्ति का केंद्र? बोल, कौन कौन रहता है तुझको? कौन कौन है? बताओ। अरे बता ना यार, बता। अरे बता ना, बता ना, बता। कुत्ते की औलाद, तू बताते क्यों नहीं है रे? ओहो हो, और एक बात, तेरा एक खूबसूरत बीवी है ना? अच्छा छोड़, अभी तक वक्त है, पता ना। अरे बता ना, ये बता ना, बता छोड़ दूंगा रे, अरे बता ना, कहाँ है तेरा मुक्ति का केंद्र? बता ना, बता। नहीं बताएगा ना? देख, तू सब लोग मारेगा, सब लोग मारेगा। मैं बोलता हूं, अरे बता ना, कहां पे है मुक्ति का कैंप? तू बता। पता ना कौन कौन रहते तुमको साथ, और कोई है? नाम बता। अरे बता नहीं, बता ना, कहाँ है तेरा मुक्ति का कैंप? तू बता ना। कुत्ते की तरह मरो, तुम सब लोग कुत्ते की तरह मरोगे। मैं बोलता हूं, कोई नहीं बचेगा। क्यों कर रहे हो? क्यों कर रहे हो ये सब? हम लोग मुस्लिम हैं, मुसलमान हैं हम लोग।
सब कुछ सच सच बता दे, नहीं तो कल सुबह होने के बाद तुमने ही बताया तो गोली मार दूंगा। পাকিস্তানি হানাদার বাহিনীরা জনগণের ঘুরে নিয়ে গেছে। কেন ধরে নিয়ে গেছে? আমরা জোনালের বাড়িতে যাইতে নিছিল, প্রতিমধ্যে এক রাজাকারের বাড়িতে পানি খাইতে গেছি। ওই হারামির বাচ্চা পাক বাহিনী করে খবর দিছে, আর তারা আমাকে অ্যাম্বুশ করছে, অ্যাম্বুশ করে ঘিরে ধরছে। আমি কোন রকমে অ্যাম্বুশ ভাঙিয়া পালাইছি, কিন্তু হারামির বাচ্চারা জয়নাল ভাইরে ধরে লাগতেছে। প্রত্যেকের রাজাকারের বাচ্চার কচু কাটা কাটবো, কুপিয়ে মারা ফেলবো, চোরের বাচ্চাগুলো আজকে বেরিয়ে ফেলাম, কুপায়ে মারা ফেলাম আজকে। আমরা এটার বদলা নিব, বদলা নিতেই হবে, নিতে হবে, বদলা নিতে হবে। কাউরে ছাড়ুন না, কাউরে না। का औलाद, मुक्ति का बच्चा, अब भी तक वक्त है, सब कुछ सच सच बता दे। अब भी तक वक्त है, बोल पाकिस्तान जिंदाबाद। बोल पाकिस्तान जिंदाबाद। जय बांग्ला। तेरा इतनी हिम्मत, मौत के सामने खड़ा होकर तू बोल रहा है जय बांग्ला। सिपाही उठा उसको।
अभी तक वक्त है। बोल, पाकिस्तान जिंदाबाद। जय बांग्ला। फायर। सिपाही, तेरे इतनी हिम्मत! फायर! ঘুমালো পাড়া জোড়ালো বর্গি এলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দিব কিসে ধান পোড়ালো পান পোড়ালো খাজনার উপায় কি আর কটা দিন সবুর করো রসুন বুনেছি। দাদু, আজ রাতে কিন্তু আমি ঘুমাবো না। কেন? যদি বাবা আসে। বাবা এলে তোমাকে ডেকে দেব। আরে বাবা, তো বাবা আগে আসুক, তারপরে এখন চুপটি করে ঘুমাতো। কে? বৌমা, কে এসেছে? না বাবা, কেউ না। কেউ না? भाभी, जन्म में
বাবা আমি তো রান্না করছি, তুমি একটু খুঁজে দেখো। আশ্চর্য, এগুলো এখানে এলো কি করে? এখানে তো শুধু মায়ের কাপড় থাকে। বিজয়, বাবা হারিয়ে গেলেও তোমার স্বাধীনতা কিন্তু বেঁচে থাকবে। স্বাধীনতাকে রেখে দিও তোমার কাছে, তোমার বাবা। মা কি বলতে পারতো না বাবা হারিয়ে গেছে? মা জেনেও আমাকে বলেনি। আমাকে বললে কি আমি বাবাকে খুঁজে আনতে পারতাম না?
এইটা লোহার টুপি কোথায় পেলো? এইটা তো আমার জয়নালের টুপি। হ্যাঁ এই টুপি এই কোথা পেয়েছিস তুই? মাত্র আঙ্কে পেয়েছি। ট্রাঙ্কে? বোমা হ্যাঁ বোমা আমার জয়নাল এইটা পড়ে আসছিল। কে ভয় কিসে? এই যে দেখ, আমি তোর জন্য এই যে স্বাধীনতা এনেছি তোর জন্য। এখন আর কেউ তোদেরকে কিচ্ছু করতে পারবে না, মারতে পারবে না, কোনো কিছু কেড়ে নিতে পারবে না। আমি রক্ষা করব, আজীবন আগলে রাখবো। বাবা কোথায় চলে আসছো বাবা? আমি তোমার কতক্ষণ ধরে খুঁজতেছি। বাবা 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 আমাদের জন্য স্বাধীনতা আনতে গেছে বাবা, সেটাকে এখন তুমি রক্ষা করবে। বাবার জন্য তো তোমার গর্ব হওয়া উচিত বিজয়। তুমি কাঁদতেছো কেন? হ্যাঁ কাঁদে না। কাঁদে না দাদু, বাবা তো তোমাকে স্বাধীনতা এনে দিয়ে গেছেন, কাঁদে না। কাঁদে না দাদু ভাই, কাঁদে না। বাবা আমাদের সাথে ছিল, সারা জীবন থাকবে, আমাদের সাথে থাকবে।